হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত আশ-শাবায়না ওয়াল্লাহ মারকাদা তিনি তো এই কথাটাকে এভাবে বুঝিয়েছেন। হযরতের সময় মতো বলেছেন, আমরা এখন আমাদের সময় মতো বলবো। হযরত বলেছেন একবার ভিন নারী থেকে দু চোখ নিচু করা 10,000 রাকাত নফলের চেয়েও ভারী। হযরত কত রাকাত বলছেন? হযরত যেই সমাজে বলছেন, যেই পরিবেশে হযরত বলছিলেন, ওই পরিবেশে হিন্দুরাও মাথার কাপড় দিত। কি আমরা ছোটবেলায় কি দেখছি? হিন্দুরা কি দিত? আমাদের মারাই তো, আমার মা নানিরাই তো গ্রামের এই কোনা থেকে ওই কোনা নানার বাড়িতে যাইতে বোরকার উপর দিয়ে রিক্সার উপরে কাপড় পেঁচাইতো। আমরাই তো পেঁচাইছি। মা কাপড় একটা বাইর করে দিত। যাইতো কখন? ফজরের আগে। কখন যাইতো? ফজরের আগে যাইতো। যাইতো আবার রিক্সাওয়ালা আয়া তো রিক্সার মধ্যে কাপড় একটা মাইরা দিত আম করে, ধর এটা আগে বাইন্দা দে। এরপরে রিক্সা বাইন্দা কত রিক্সাওয়ালারা কেউ বাইরে কাটাইতো। কি ওই পরিবেশ তো! আমরা তো আমাদের 40 বছর আগের কথা বলছি। হাকিমুল উম্মতের জামানায় কেমন ছিল? হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশ-শাবায়না ওয়াল্লাহ মারকাদা তিনি বলেন একবার ভিন নারী থেকে দু চোখ নিচু করা 10,000 রাকাত নফলের চেয়েও ভারী। এবার বলুন তো 10,000 রাকাত নফল নামাজ জীবনে কবে পড়ছেন, কবে পড়বেন? আমরা এই মাঠে যা আছে সব মিলিয়ে পড়ছিলাম 10,000 রাকাত জীবনে? কি এই মাঠের সকলের জীবনের প্রথম দিন থেকে আজ পর্যন্ত সবার নামাজ মিলাইলে একসাথে 10,000 রাকাত হয়েছে? এবার বলুন তো আপনারা আমার। এজন্য করাচির হযরত আলা রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন ঢাকাতে নেকির অফার চলে। ঢাকাতে নেকির অফার চলে, আমাদের করাচিতে এত অফার নাই। করাচিতে কি নাই বলেন? করাচিতে এত অফার নাই। ঢাকাতে নেকির অফার চলে। একবার নিচু করো 10,000 রাকাত, আবার নিচু করো 10,000 রাকাত, আবার নিচু করো 10,000 রাকাত। অন্ধ ভিন নারীর দিকে তাকায় না, এজন্য কোনো নেকি কি হবে না। কেন? এজন্য মানহি আনহু থেকে বাঁচলে তখনই নেকি হয়, নিষিদ্ধ বস্তু থেকে বাঁচলে তখনই নেকি হয় যখন নিষিদ্ধ বস্তু করার যোগ্যতা থাকে, যখন নিষিদ্ধ বস্তু উজুদে থাকে আর করার যোগ্যতা থাকে। যেমন আপনি যদি 6 মাসের বাচ্চাটা বিছনার ছোঁয়া কিছুই পারে না, আলমারিতে চকলেট আছে, তা আপনি আসার সময় বললেন এই বাচ্চা, এই ছেলে চকলেট কিন্তু খাবা না, তো অন্যরা বলবো আপনার মাথা খারাপ, ও আবার চকলেট খাবে কেন? ও 6 মাসের বাচ্চা, চকলেট যাবে কিভাবে? মনে হয় বুঝেন নাই কথা। তাহলে বোঝা গেছে ওর এই যোগ্যতা নাই, এই জন্য ওকে নাহি ওয়ারদ হয় না, ওর উপরে নাহি আরোপিত হয় না, ওর এই যোগ্যতা নাই। মনে বুঝেন নাই কথা। তাহলে অন্ধকে যদি বলে ভিন নারীর দিকে চোখ তুলবা না, তখন তোমার মাথা খারাপ, ও চোখ তুলবে কিভাবে? তাহলে 6 মাসের বাচ্চাকে বললেন আপনি চকলেট খাবা না, মানুষ কি বলবে? মাথা খারাপ, ও আবার চকলেট খাবে কিভাবে? এবার ঘরে চকলেট নাই, ঘরে চকলেট নাই, 4 বছরের বাচ্চাকে আপনি বললেন এই চকলেট খাবা না, তো 4 বছরের বাচ্চা কি বলবে? বাবা তোমার মাথা খারাপ, ঘরে তো চকলেট নাই, আমি খাবো কোত্থেকে? তাইলে বোঝা গেছে নিষেধাজ্ঞার জন্য দুটো জিনিস লাগে। একটা হলো কি, বস্তুটা উজুদে থাকতে হয়, বস্তুটা থাকতে হয়। 2 নাম্বার, বস্তুটা করার উপরে কুদরত থাকতে হয়। বুঝাইতে পারলাম? নিষেধাজ্ঞার জন্য কয়টা জিনিস লাগে? 2টা। কি কি? বস্তুটা কি করতে হয়? থাকতে হয়। 2 নাম্বার কি? বস্তুটা করার উপরে কি লাগে? যোগ্যতা লাগে। বস্তুটা করার উপরে কি লাগে? যার যোগ্যতা নাই তার উপরে নিষেধাজ্ঞা ছেড়ে দিলে কি হয় না? গুনাহ হয় না, নেকি হয় না। একটা প্রশ্ন হইতে পারে, নিষেধাজ্ঞা ছেড়ে দিলে নেকি হয়? প্রশ্ন, নিষেধাজ্ঞা ছেড়ে দিলে কি হয় বলেন তো? নিষেধাজ্ঞা ছেড়ে দিলে মানুষ নিষিদ্ধ কাজ না করলে নেকি হয়। যেমন বলেছে ভিন নারী থেকে 2 চোখ নিচু করো, তাহলে ভিন নারী থেকে 2 চোখ নিচু করলে নেকি হয় কিনা? এখন প্রশ্ন, ভিন নারী থেকে 2 চোখ নিচু করলে সওয়াব হয় কিনা বলেন? আমি কি হয় কইতাম, কইছিনি আপনারে? বলেন, ভিন নারী থেকে 2 চোখ নিচু করলে সওয়াব হয় কিনা? হয়। এবার বলবেন কদ্দূর হয়? এবার বলবেন কদ্দূর হয়? ভিন নারী থেকে 2 চোখ নিচু করলে কি হয়? সওয়াব হয়। এবার কদ্দূর হয়? উত্তর হলো ভিন নারী থেকে 2 চোখ নিচু করলে সওয়াব হয়। কদ্দূর হয়? সারা পৃথিবীর সমস্ত মানুষ আর সমস্ত জিন মিলে নফল ইবাদত করলে যেই পরিমাণ নেকি হয়, একবার ভিন নারী থেকে 2 চোখ নিচু করলে তার চেয়ে বেশি নেকি হয়। কি বুঝলেন বলেন?
না বুঝে নাই। লা তারকু যাররাতিন মিনাল মাআসি, লা তারকু যাররাতিন মিনাল মাআসি, এক যাররা গুনাহ ছেড়ে দেওয়া, এক যাররা গুনাহ ছেড়ে দেওয়া খায়রুম মিন ইবাদাতি সাকালাইন। সারা পৃথিবীর সমস্ত জিন ইনসান মিলে যদি নফল ইবাদত করে যে পরিমাণ নেকি হবে, এক যাররা গুনাহ ছেড়ে দেওয়া তার চেয়ে বেশি নেকি হবে। কি বুঝলেন? কি বুঝলেন? না বুঝে না। কি বলছি বলেন? এক যাররা গুনাহ ছেড়ে দেওয়া, বলেন আবার বলেন, এক যাররা গুনাহ ছেড়ে দেওয়া সারা দুনিয়ার সমস্ত জিন ইনসানের একসাথে নফল ইবাদতের চেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। এবার বলবেন হুজুর এখন আরেকটা মাসআলা, মামুরে বিহ ছেড়ে দিলে গুনাহ হয় কিনা? প্রশ্ন। এত বাংলা কইতাম কা? তারা ইংরেজি কইলে আমি বুঝি, আমি আরবি কইলে তারা বুঝে না কা? বলেন আপনি ইংরেজি কিছু কইয়া দেখেন, দেখেন আমরা বুঝি নাই, মাথে না। হুজুরের চেয়ার লাগবে, চেয়ার বসতে পারবে না। কি বলছি? গুনাহ ছেড়ে দিলে নেকি হয় না? হয় না? বুঝে কোন? গুনাহ ছেড়ে দিলে নেকি হয় না? হয় না? এবার বলুন তো দেখি, যেই যুবকের পকেটে টাকা আছে, তার হাতে আইফোনও আছে, তার এমবি ভরা টাকাও আছে, পৃথিবীর কোনো বাধা তার সামনে নাই, রাত 2টো বাজে, কেউ তাকে দেখে না, সে শুধুই তার রুমে আছে, এই সময় সে তার মোবাইলে গুনাহ করার সুযোগ আছে, এই সময় যদি সে গুনাহটা না করে, সারা পৃথিবীর সমস্ত মানুষ মিলে নফল ইবাদত করলে, এই সময় নফল নামাজ পড়লে যে পরিমাণ নেকি দিবে, এই যুবককে আল্লাহ তাআলা তার চেয়ে বেশি নেকি দিবে। সুবহানাল্লাহ বলে না। আমি এই আশায় বড় মোবাইল কিনি না, আলহামদুলিল্লাহ। হুজুর আসেনি বড় মোবাইল? হ্যাঁ, কি বিষয়টা কি? হ্যাঁ, এই আশা যে রব বলবেন ওর সামর্থ্য আছে, কেনার মতো সামর্থ্য আছে, যদি কিনতে চাই আমি কিনতে হবে না, এই স্টেজে যারা আছে তারাই আইফোন দিয়ে দিবে। আমার দিবে না? দিবে না? তারপরে যদি বলি আমার মনে পড়ে না আমার মোবাইলে আমি কবে টাকা ঢুকাইছি, কি মাঝে মাঝে 1 মাস যায়, আমার মোবাইলে জবাব দেয় তোমার এই মাসের খরচ 0000, টাকার ঘরেও 00, পয়সার ঘরেও 00। বুঝে নাই কথা? প্রতি মাসের পরে রিপোর্ট দেয় না? তো রিপোর্ট দিলে আমার হাসি আইয়ে লিখছে 00। বারহাল লা তারকু যাররাতিন মিনাল মাআসি, লা তারকু যাররাতিন মিনাল মাআসি, এক যাররা গুনাহ ছেড়ে দেওয়া খায়রুম মিন ইবাদাতি সাকালাইন। কায়নাতের সমস্ত মানুষ আর জিন একসাথে নফল ইবাদত করলে যে পরিমাণ নেকি তার চেয়ে বেশি। সুবহানাল্লাহ বলেন। গুনাহ ছেড়ে দিলে নেকি হয় না? হয় না? কি পরিমাণ? হ্যাঁ, হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত আশ-শাফাঈনা ওয়াল্লাহ মারকাদা, তিনি তো এই কথাটাকে এভাবে বুঝিয়েছেন। হযরতের সময় মতো বলেছেন, আমরা এখন আমাদের সময় মতো বলবো। হযরত বলেছেন একবার ভিন নারী থেকে 2 চোখ নিচু করা 10,000 রাকাত নফলের চেয়েও ভারী। এবার বলুন তো বিষয়টা কেমন? হযরত কত রাকাত বলছেন? হযরত যেই সমাজে বলছেন, যেই পরিবেশে হযরত বলছিলেন, ওই পরিবেশে হিন্দুরাও মাথার কাপড় দিত। কি আমরা ছোটবেলায় কি দেখছি? হিন্দুরা কি দিত? আমাদের মারাই তো, আমার মা নানিরাই তো গ্রামের এই কোনা থেকে ওই কোনা নানার বাড়িতে যাইতে বোরকার উপর দিয়ে রিক্সার উপরে কাপড় পেঁচাইতো, আমরাই তো পেঁচাইছি। মা কাপড় একটা বাইর করে দিত, যাইতো কখন? ফজরের আগে। কখন যাইতো? ফজরের আগে যাইতো আবার রিক্সাওয়ালা আয়া তো রিক্সার মধ্যে কাপড় একটা মাইরা দিত, আম করে ধর এটা আগে বাইন্দা দে। এরপরে রিক্সা বাইন্দা কত রিক্সাওয়ালারা কেউ বাইরে কাটাইতো,
কি ওই পরিবেশ তো আমরা তো আমাদের 40 বছর আগের কথা বলছি। হাকিমুল উম্মতের জামানায় কেমন ছিল? হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশ-শাবানা ওয়াল্লাহ মারখাদা তিনি বলেন, একবার ভিন নারী থেকে 2 চোখ নিচু করা 10,000 রাকাত নফলের চেয়েও ভারী। এবার বলুন তো 10,000 রাকাত নফল নামাজ জীবনে কবে পড়ছেন, কবে পড়বেন? আমরা এই মাঠে যা আছে সব মিলিয়ে পড়ছিলাম 10,000 রাকাত জীবনে? কি এই মাঠের সকলের জীবনের প্রথম দিন থেকে আজ পর্যন্ত সবার নামাজ মিলাইলে একসাথে 10,000 রাকাত হয়েছে? এবার বলুন তো আপনারা আমার। এই জন্য করাচির হযরত আলা রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন, ঢাকাতে নেকির অফার চলে। ঢাকাতে নেকির অফার চলে, আমাদের করাচিতে এত অফার নাই। করাচিতে কি নাই বলেন? করাচিতে এত অফার নাই, ঢাকাতে নেকির অফার চলে। একবার নিচু করো 10,000 রাকাত, আবার নিচু করো 10,000 রাকাত, আবার নিচু করো 10,000 রাকাত। তখন যদি 10,000 রাকাত হয়, এখন কত রাকাত হবে? এখন বলতে হবে 10 লাখ রাকাত। সে যদি হংকং হয় বলতে হবে 10 কোটি রাকাত। সে যদি নিউ ইয়র্ক হয় বলতে হবে 10,000 কোটি রাকাত। কি তাহলে এবার বলুন তো দেখি, গুনাহ ছেড়ে দিলে নেকি হয় না? হয় না? কত হয়? হ্যাঁ এবার বলে না গুনাহ আর করবো না, বলেন গুনাহ ছেড়ে দিলে কি হয়? এবার প্রশ্ন, হুজুর মা মুরবি ছেড়ে দিলে গুনাহ হয় কিনা? প্রশ্ন কি না? ইনারা প্রশ্নটা বুঝে না, তা বাংলা কইতাম কা। আদিষ্ট বস্তু ছেড়ে দিলে গুনাহ হয় কিনা বলেন? অনেক বাংলা তো বাংলা না বুঝলে আর কিতাম। আদেশ ছেড়ে দিলে গুনাহ হয় কিনা বলেন? হয় কি কইছিনি? প্রশ্নে না বুঝাইতাম কিছু বলেন। আদেশ ছেড়ে দিলে গুনাহ হয় কিনা বলেন? আবার হয় প্রশ্ন বলেন, বুঝে বলেন। নিষেধাজ্ঞা করলে গুনাহ হয় কিনা? হয় না? নিষেধাজ্ঞা করলে গুনাহ হয় না? হয় না? এবার নিষেধাজ্ঞা ছেড়ে দিলে সওয়াব হয় না? হয় না? এবার প্রশ্ন, আদেশ করলে সওয়াব হয় না? হয় না? হয়। এবার আদেশ ছেড়ে দিলে গুনাহ হয় না? হয় না? এবার প্রশ্ন, হুজুর আদেশ ছেড়ে দিলে গুনাহ হয় কিনা? প্রশ্ন। এবার আদেশ ছেড়ে দিলে গুনাহ যে হয় এটা কদ্দুর? প্রশ্ন। আদেশ ছেড়ে দিলে গুনাহ যে হয় এটা কদ্দুর? প্রশ্ন করেন। সারা পৃথিবীর সমস্ত জিন আর ইনসান, সারা দুনিয়ার সমস্ত জিন ও ইনসান, আল্লাহ তাআলার যত মানহিয়াত আছে সমস্ত মানহিয়াত করে ফেললে এই পরিমাণ গুনাহ হবে না একটা আদেশ ছেড়ে দিলে যে পরিমাণ গুনাহ হয়। বুঝেন নাই? মানে খালেদ বুঝছেন কি বলছি? বুঝাই কন। সমস্ত নিষেধাজ্ঞা করলে বুঝে না? সমস্ত নিষেধাজ্ঞা করলে কে? সারা দুনিয়ার সমস্ত জিন ও ইনসান যদি সব নিষেধাজ্ঞা একসাথে করে, মাআযাল্লাহ যে পরিমাণ গুনাহ হবে, একদিন ফজর নামাজ ইচ্ছাকৃত ছেড়ে দেওয়া তার চেয়ে কোটি কোটি গুণে বেশি গুনাহ। নাউজুবিল্লাহ বলে না? না বুঝে বলেন, এই প্রসঙ্গ বুঝে বলেন। লা তারকু যাররাতিন মিনাল মা'মুর বিহি আ'যামু ইলাল্লাহ মিন ইরতিকাবিল মাআসি। হাজারো লাখো গুনাহে মুরতাকিব হওয়ার চেয়ে একটা আদেশ ছেড়ে দেওয়া আল্লাহ তাআলার কাছে জঘন্য অপরাধ। বুঝাতে পারতেছি না? একদিন ফজর নামাজ ছেড়ে দেওয়া কত গুনাহ বুঝে কোন? বলো বাবা। মিলে যদি গুনাহ করে তার চেয়ে বেশি জঘন্য। এটার উপরে মুস্তাকিল কিতাব আছে, মুস্তাকিল কিতাব। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়ার এক বিখ্যাত কিতাব আছে, কিতাবটার নাম হলো আদ-দা ওয়াদ দাওয়া। এই কিতাবের মধ্যে মুস্তাকিল অধ্যায় আছে, এটা মুস্তাকিল অধ্যায় আছে। লা তারকুম মিনাল মা'মুর বিহি, লা তারকু যাররাতিন মিনাল মা'মুর বিহি আ'যামু ইলাল্লাহ মিন ইরতিকাবিল মাআসি।
সারা পৃথিবীর সব মানুষ মিলে যদি মুআযাল্লাহ চুরি করে, সারা পৃথিবীর সব মানুষ মিলে যদি মুআযাল্লাহ জিনা করে, সারা পৃথিবীর সব মানুষ মিলে যদি মুআযাল্লাহ ডাকাতি করে, যেই পরিমাণ গুনাহ হবে না, একদিন ইচ্ছাকৃত ফজরের নামাজ ছেড়ে দিলে তার চেয়ে বেশি জঘন্য গুনাহ হবে। এটা যে বুঝবেন না তিনি ওয়াজ করতে যাবেন না, আপনার চাকরি চলে যাবে। এই পয়েন্টটা যে বুঝাইতে পারবেন না ভালো কইরা, তিনি এটা ওয়াজ করতে গেলে আপনার চাকরি চলে যাবে। মনে হয় বুঝেন না। এই পয়েন্টটা যে বুঝাইতে পারবেন না, তিনি ওয়াজ করতে গেলে কি চলে যাব? হুজুর এটা বুঝি কথা, ফজর নামাজ ছেড়ে দেওয়া বুঝি জিনার চেয়ে জঘন্য। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা আলাইহিস রাহমাহ 18টা দলিল পেশ করেছেন, 18টা দলিল। এর উপরে 18টা দলিল তিনি পেশ করেছেন। তিনি বলেন যে মানুষ গুনাহ করে কখন, আর মানুষ মা মুরবি ছাড়ে কখন। খেয়াল করেন কি বলছে, সবাই বলেন। আর মা মুরবি ছাড়ে কখন, আদেশ কখন ছেড়ে দেয়, আদেশ কেন ছাড়ে, আর মা মুরবি কেন, আরে মা মুরবি কেন ছাড়ে, মানিয়ানু কেন করে, আদেশটা ছাড়ে কখন, আর নিষেধাজ্ঞাটা করে কখন। প্রশ্ন, আদেশটা ছাড়ে কেন, প্রশ্ন, নিষেধাজ্ঞা করে কেন। তিনি বলেন যে প্রত্যেক মানুষ যেই নিষেধাজ্ঞা করে, কোনো না কোনো মজবুরান নিষেধাজ্ঞা করে, কোনো না কোনো কারণে নিষেধাজ্ঞা করে ফেলে, লেকিন আদেশ ছাড়ে কখন, আবা ওয়াস্তাকবারা, শুধুই অহংকার করে সে আদেশ ছাড়ে। আপনি আপনি আপনার ইমানদারিতে বলেন, যারা ফজর পড়ে না কেন পড়ে না বলেন? কি শুধু অহংকার করে বলে, শুধু কি করে?